জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুল এলাকায় ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ। এই মামলায় অন্য ২ জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩ জনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে পলাতক। তাদের ভারতে অবস্থান করার তথ্য পাওয়া গেছে। ১৭ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায় ঘোষণা করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চ এই রায় দেন। ট্রাইব্যুনালের ২ অন্য সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার অংশবিশেষ সরাসরি সম্প্রচারও করা হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তিনি আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডাদেশ প্রাপ্তদের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে কনভিকশন ওয়ারেন্ট পাঠানো হবে, যা রেড নোটিশ জারির পথ খুলে দেবে। মানবতা বিরোধী অপরাধের এই মামলাটি জুলাই অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড নিয়ে করা প্রথম মামলা, যার রায় আজ প্রকাশ পেল। দেশজুড়ে এই রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকাসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।